দেখো আজকে করব শীতকালের সবজি দিয়ে টক। এইটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। যখন কোনো তরকারি থাকবে না হাতের কাছে তখন এটা বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। দেখো এখানে কিছু চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি, যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে সবজি আছে কাটা বেগুন, মূলো, আলু, যেগুলো আমি কেটে রেখেছি। দেখো কয়েকটা বড়ি নিয়েছি, কালো কলাইয়ের বড়ি, এগুলো আমি বাড়িতে তৈরি করেছি। দেখো কড়াইয়ে তেল দিয়ে বড়িগুলোকে দিয়ে দিলাম, তারপর দিলাম শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। বড়িগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ভেজে নেব একটু। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি সবজিগুলোকে, কেটে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখো সবজিগুলোকে করে দিয়ে দিচ্ছি। খুব কম তেল মশলার মধ্যে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। অল্প মতো এখানে হলুদ এবং অল্প মতো লবণ এখানে অ্যাড করলাম। তারপর আবার নাড়াচাড়া করব। যেহেতু টক বললাম তাই এখানে একটু তেঁতুল জল দিতে হবে, কিন্তু তেঁতুল জলটা এখন দেবো না, একটু পর দেবো। এখন এগুলোকে অল্প জল দিয়ে সেদ্ধ করতে দেবো, ঢাকা দিয়ে দেবো। দেখো অল্প মতো জল দিলাম এবং এগুলো সেদ্ধ করতে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে তার মধ্যে তেঁতুল জলটা দিয়ে দেবে। আমি একটু কম টক খাবো তাই একটু মতো তেঁতুল দিয়েছি। তোমরা যদি চাও এর মধ্যে আরও পরিমাণটা বাড়াতে পারো তেঁতুলের। এখানে দেখো একটা ভাজা মশলা আমি দিলাম, যেখানে জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে আমি শিলে গুঁড়িয়ে নিয়েছি। এটা এর মধ্যে আমি নামাবার সময় দিয়ে দেবো। দেখো আমার টক প্রায় হবার মুখে, ওটা দিলাম। এবং এখানে স্বাদ মতো চিনি দেবো। দেখো একটু মতো চিনি আমি এর মধ্যে দিলাম স্বাদের জন্য, কারণ টকটা যদি খুব বেশি মিষ্টি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। আর তোমরা যদি মিষ্টি মিষ্টি টক পছন্দ করো তাহলে আর একটু মিষ্টি দেবে। আর এখানে যখন গ্যাসটা আমি বন্ধ করব তখন তেল একটু ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো টক রেডি। খেতে খুব